ভিডিওটি দেখছেন এবং যারা বাংলাদেশ অফলাইন এবং অনলাইনে বাংলাদেশের দেখছেন বাইরে তাদের সকলকে যারা আজকের আমাদের দিনে এই ভিডিওটি শুভেচ্ছা ও দেখছেন, আমার মোবারকবাদ ভিডিওটি জানিয়ে আমরা আজকে আমি আরেকটি ভিডিও আপনাদেরকে এই আপনাদের ভিডিওতে সামনে আলোচনা উপস্থাপন করব করছি। বেয়ারিং প্যাড আমাদের সম্বন্ধে। ভিডিওর মূল প্রতিপাদ্য ফার্মগেট বিষয় হচ্ছে যে আজকে আমরা সাধারণ মেট্রো গিট রেল এবং থেকে সিরামিক্স বেয়ারিং গিটের প্যাড মধ্যে খুলে কি কি রহস্যজনক কিন্তু পার্থক্য যে এবং কি আমাদের কি জন্য সুবিধা অত্যন্ত অসুবিধা দুঃখজনক। সেগুলো নিয়ে যত আলোচনা করব এই ভিডিওতে। মানুষ সকালবেলা হাঁটছে, হঠাৎ করে তার শরীরে 125 কেজি ওজনের বেয়ারিং খুলে গেল একজনের, যা রক্তাক্ত লাশ রাস্তায় পড়ে আছে। মানুষের মনে প্রশ্ন আসে, বেয়ারিং প্যাড কি? আজ আমি এই ভিডিওতে আপনাদের বেয়ারিং প্যাড সম্বন্ধে আলোচনা করব। আজ আপনাদের বেয়ারিং প্যাড সুন্দর থাকে এবং সাধারণ সম্বন্ধে জানাবো, বেয়ারিং প্যাড কি এবং এই বেয়ারিং প্যাডের কি কি ত্রুটিগুলো থাকে তা সেগুলো কারণ ব্যাখ্যা করব। এবং বেয়ারিং প্যাড হচ্ছে একটি রাবার বা ইলেকট্রোমেরিক আয়তাকার বস্তু। এটি একটি কুশন বা সংযোগস্থলে সাধারণত বিশেষ স্টিল বা পাতের তৈরি প্লেট। এটি বেয়ারিং প্যাডের তিনটি কাজ। এক হচ্ছে ভারবহন ও সঞ্চালন। যখন যানবাহন ব্রিজের উপর চলাচল করে ভার্টিক্যাল চাপ এবং পিলারের উপর সমান চাপ প্রয়োগ করে, এটি কম্পনের ফলে কাঠামোগত ফাটল ধরার আশঙ্কা কমে যায়। যানবাহন করতে গেলে প্যাডের স্থিতিকতা বা ঠিক রেখে কাঠামোকে রক্ষা করে। বেয়ারিং ছাড়া ব্রিজে যানবাহন চলাচল করলে তা দেবে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এর কাজ হচ্ছে যে বেয়ারিং প্যাডটা ভার্টিক্যাল লোডের চাপ দেওয়ার জন্য। এবং এখানে যে বেয়ারিং প্যাডটা ব্যবহার করা হয়, বেয়ারিং প্যাড কি কি কারণে ক্ষতিগ্রস্ত হয় সেটা সম্বন্ধে আপনাদের জানাবো। 1 নম্বর, যদি উন্নত মানের প্যাড মানে একটা স্থিতিস্থাপকতা। এবং বেয়ারিং প্যাড কি করে? বেয়ারিং প্যাড হচ্ছে যখন গাড়ি কি করে চলাচল করে, যখন স্পিডে বেশি বাড়ায় ফেলে, তখন বেয়ারিং প্যাড ঠিক না রাখলে সে কাঠামো থেকে পড়ে যেতে পারে। এবং এই যে বেয়ারিং প্যাডে আরেকটা জিনিস হচ্ছে, বেয়ারিং প্যাডে যে আমরা যে জিনিসটা দেখতে পারি, এইখানে যে আমাদের মেট্রো রেলের কিছুদিন আগে যে দুর্ঘটনা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক। কারণ আমাদের এই সমস্ত মেগা প্রকল্পে যেখানে কোটি কোটি টাকা ব্যয় করা হয়, সেখানে আমরা যদি এ ধরনের ত্রুটি দেখতে পাই, যা আমাদের জন্য দুঃখজনক। কারণ এই বেয়ারিং প্যাডগুলো এবং নকশাগত ত্রুটি থাকলে সেটা দায়িত্ব একজন প্রকৌশলীর উপর পড়ে এবং ডিজাইনারের উপর পড়ে। তো বেয়ারিং প্যাডটা চলাচল করলে কি বেয়ারিং প্যাড খুলে যেতে পারে। নকশাগত ত্রুটি, রাবারের মান ভালো না হওয়া, গঠনভাবে স্থাপন না করার জন্য বেয়ারিং প্যাড খুলে পড়ে যেতে পারে। এবং আমাদের এই যে একটা প্রকল্পে এত টাকা খরচ করা হয়েছে, যা আসলেও আমরা আমাদের অত্যন্ত লজ্জা লাগে। কারণ এই যে বেয়ারিং প্যাডগুলা দুর্ঘটনা পড়ছে, আমাদের দেশেও তো আমরা সাধারণত জানি যে অনেক উন্নত মানের বেয়ারিং প্যাড তৈরি হয়। এবং আমি ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম, আমার জীবনে আমার অনেকগুলো সাইডে আমি যখন কাজ করছি, আমাদের দেশীয় যে বেয়ারিং প্যাড আছে সেগুলো দিয়েই কাজ করছি। এবং যানবাহন চলাচল এবং যানবাহনের চলাচল করার জন্য এবং কাঠামোকে রক্ষা করার জন্য এই বেয়ারিং প্যাড ব্যবহার করা হয়। বেয়ারিং প্যাড, বেয়ার মানে কি? বহন করা। তো আমরা এবং ভালোভাবে বেয়ারিং প্যাড যদি আবার লেভেলেরও একটা বিষয় আছে, লেভেল যদি হয় তাহলে বেয়ারিং প্যাডেও সেটা যখন আমরা পায়ের ক্যাপ করব, পায়ের ক্যাপের উপরে যে বেয়ারিং প্যাডটা আমরা যখন বসাই, সেটা সঠিকভাবে সুন্দরভাবে স্থাপন করতে হবে। কারণ সেটা আমরা প্রকৌশল হিসাবে সেটা ভালোভাবে দেখব এবং আমরা আগামীতে চেষ্টা করব যাতে এই ধরনের ত্রুটি যাতে না হয়। আমরা ওইটাও মনে রাখবো যে একজন ইঞ্জিনিয়ারের ভুলের জন্য মারা যায়
কোটি কোটি লোক, আর একটা ট্রাক্টরের মৃত্যু হয় শুধু একটা ফ্যামিলির। তো আমরা এই সমস্ত প্রকল্পে যখন কাজ করব বা আমরা প্রকৌশলীরা কাজ করব, তখন আমরা অবশ্যই আমরা কি করব, কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে কী ধরনের জিনিস, এবং সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আপনি যদি ভালো ডিজাইন করেন কিন্তু আপনার মেটেরিয়ালস ভালো হলো না বা নিম্নমানের হলো, সেই ক্ষেত্রে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। অতএব আজকের ভিডিও এখানেই শেষ, এবং আমি আশা করব যে ইঞ্জিনিয়ার ভাইয়েরা যারা আছেন তারা এই বিষয়ে আরও বেশি সতর্ক হবেন এবং আমাদের দেশে আরও উন্নত মানের মালামাল দিয়ে এই বিয়ারিং প্যাড ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ। আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো।